আজকে আমি দারুণ স্বাদের আটা দিয়ে খুবই চটপটা এক নাস্তা রেসিপি নিয়ে এসেছি। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে বা চটপটা কিছু খেতে মন চাইলে খুবই কম সময়ের মধ্যে চটজলদি আটা দিয়ে এই নাস্তাটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই নাস্তাটি খেতে হয় দুর্দান্ত স্বাদের। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আটার এই চটপটা নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা পাত্রে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, তার সাথে হাফ কাপ মতন গ্রেট করা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, তার সাথে হাফ কাপ নিয়েছি গাজরকে গ্রেট করে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিব, যাতে সবজিগুলো থেকে জলটা বেরিয়ে আসে। এখানে সবজি আপনারা আপনাদের পছন্দে নিতে পারেন। এখানে 10 মিনিটের জন্য সবজিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর দেখুন জল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর হাতের মুঠোয় এইভাবে চিপে সমস্ত জলটা বের করে নিতে হবে। এখানে জল থাকলে কিন্তু নাস্তাটি ভালো হবে না, তাই এইভাবে সবজিগুলো থেকে সমস্ত জলটা বের করে নিতে হবে। এখানে সবজিগুলো থেকে আমি সমস্ত জল বের করে নিয়েছি, এই দেখুন। এরপর যে জলটা বেরিয়েছে ওটা কিন্তু ফেলে দিব না, ওটা আটা মাখানোর কাজে লাগিয়ে নিব। এদিকে আরেকটা পাত্রে নিয়েছি 1 বাটি আটা। আটার বদলে আপনারা ময়দা দিয়ে ওই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আটার সাথে দিয়ে দিব সবজি থেকে যে জলটা বের করে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিব। তবে এখানে আটাতে কিন্তু নুন ব্যবহার করা যাবে না, যেহেতু সবজির জলে নুন আছে। এরপর আবারও একটু জল লাগবে, অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটু শক্ত করে আটাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর আটাটা থেকে সমান দুভাগে দুটা লেচি কেটে নিব। আটার ডোটাকে একটু রোল করে সমান দুভাগে দুটা লেচি কেটে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর সাইডে রেখে এদিকে যে সবজি নিয়েছিলাম তাতে কিছু শুকনো মশলা এড করব। যেমন হাফ চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি জিরে গুঁড়া, তার সাথে ঝালের জন্য একটা লঙ্কা কুচি আর হাফ চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া, আর সামান্য পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ নিয়েছি আদা রসুন বাটা, আর একটু চটপটা করার জন্য হাফ চামচ নিয়েছি চাট মশলা, ফ্রেশ কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পুরটা আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন, তবে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, এইভাবে নাস্তাটি বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি হবে আর বাচ্চারা খুব মজা করেও খাবে। এখানে আমার চটপটা পুরটি রেডি হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। এদিকে শুকনো আটা ছিটিয়ে আটার একটা করে লেচি নিয়ে রুটির মতো বড় করে বেলে নিতে হবে, তবে বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রেখেই রুটির মতো বড় করে বেলে নিতে হবে। এখানে রুটির মতো বড় করে আমি বেলে নিয়েছি, এই দেখুন এইভাবেই মোটা রেখেছি। এরপর একটা বড় বাটির মুখ দিয়ে রুটিটাকে ছোট ছোট রুটির মতো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে এক সমানের হবে এবং একসাথেও অনেকগুলো বানানো যাবে। এরপর সাইডের যে আটাগুলো তুলে আবারও লেচির মতো করে ঠিক ছোট ছোট রুটির মতো করে কেটে নিব। কেটে নেওয়া ছোট ছোট রুটিগুলোকে একটা প্লেটে আমি তুলে রেখে নিচ্ছি, আর একইভাবে সমস্ত লেচিগুলা থেকে এখানে ছোট ছোট রুটির মতো কেটে নিব। সমস্ত লেচিগুলো থেকে রুটিগুলো কেটে নিয়েছি, এরপর নাস্তাগুলো বানিয়ে নিব। এইভাবে সমস্ত ছোট ছোট রুটিকে আমি পাতিয়ে নিয়েছি। পাতিয়ে নেওয়ার পর ওপর থেকে এখানে পুদিনা আর ধনেপাতার চাটনি দিয়ে দিব। এখানে চাটনিটা আপনারা আপনাদের পছন্দে দিতে পারেন। ধনেপাতা আর পুদিনার চাটনিটা ছোট ছোট রুটির উপর এইভাবে লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে খুবই অল্প অল্প করে টমেটো সস দিয়ে দিব। এইভাবে অল্প অল্প করে টমেটো সস দিলে নাস্তাটি খুবই চটপটা হবে এবং খেতেও ভীষণই স্বাদের হবে। টমেটো সসও রুটির উপর এইভাবে একটু ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম তাতে পরিমাণ মতো পুর রুটিগুলোর উপরে দিয়ে দিব, তবে বেশি দেওয়া যাবে না, 1 চামচ করে দিলেই হবে। পুরগুলো দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে রুটিগুলোর উপরে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একটু নাস্তাটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এইভাবে চটপটা কিছু বানিয়ে নিতে পারেন। এরপর রুটিগুলোকে ফোল্ড করে নিব, এক ধার থেকে তুলে এইভাবে ফোল্ড করে নিয়ে শেষ পোর্শনটা একটু এইভাবে বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরপর দু সাইডের মুখটাকেও খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। এখানে একটা নাস্তা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সোজা। একইভাবে এখানে বাকি নাস্তাগুলোও বানিয়ে নিব। আবারও একটা নাস্তা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক ধার থেকে রুটিটাকে ফোল্ড করে রুটির শেষ পোর্শনটাকে ঠিক এইভাবে বন্ধ করে নিতে হবে, যাতে তার পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরপর রুটির দু সাইডও খুব ভালোভাবে বন্ধ করে নিলেই নাস্তাগুলো রেডি হয়ে যায়। এখানে একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর স্টিম করে নিব। স্টিম করার জন্য একটা ছেদওয়ালা থালা নিয়েছি,
তাতে খুবই সামান্য একটু তেল লাগিয়ে নিব যাতে নাস্তাগুলো থালায় আর লেগে না যায়। তেল লাগিয়ে নেওয়ার পর যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম একে একে নাস্তাগুলো ওই থালায় সাজিয়ে দিব। এরপর স্টিম করে নিব। এদিকে স্টিম করার জন্য কড়াইতে আমি আগে থেকে জল দিয়েছিলাম, আর জলটা যখন এইভাবে ফুটে আসবে নাস্তার থালাটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন স্টিম করে নিতে হবে, যাতে ভেতর থেকেও সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ফ্লেমটাকে অবশ্যই এখানে মিডিয়াম টু লো রাখতে হবে। এখানে আমার 10 থেকে 15 মিনিট স্টিম করা হয়ে গেছে। ঢাকাটা খুলে নিচ্ছে আর দেখুন নাস্তাগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর নাস্তাগুলোকে একটু ঠান্ডা করে নিব। যতক্ষণ নাস্তাগুলো ঠান্ডা হচ্ছে এদিকে আরেকটা পাত্রে বড় 3 চামচ নিয়েছি বেসন, তাতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। তবে ব্যাটারটা এখানে বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই রেডি করতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরপর সাইডে রেখে দিব। আর এদিকে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন নাস্তাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। স্টিম করে ওই নাস্তাগুলোকে এইভাবে খাওয়া যায়। নাস্তাগুলো কিন্তু খুবই হেলদি হয়। আর একটু চটপটা করার জন্য একটু ফ্রাই করে নিব। তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তাতে একটা একটা করে সেদ্ধ করা নাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে ডুবিয়ে নিব। নাস্তাটাকে ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর এইভাবে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য তেলে। এখানে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একইভাবে একে একে নাস্তাগুলোকে ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে তেলে দিয়ে দিতে হবে। আর তেলে নাস্তাটা দেওয়ার সময় ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু লো করে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করলেই ক্রিস্পি করে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় নেয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যায়। এখানে দেখুন নাস্তাগুলোকে আমার ভাজা হয়ে গেছে আর কালারও কত সুন্দর এসে গেছে, কতটা ক্রিস্পিও হয়ে গেছে। একে একে নাস্তাগুলোকে এখানে তুলে রেখে নিব। বন্ধুরা এই চটপটা নাস্তাটি একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, এমনকি বাচ্চাদের টিফিনে পর্যন্তও দেওয়া যায়। আর বাচ্চারা তো খুব মজা করেও খাবে। আশা করি আজকের আমার এই আটা দিয়ে চটপটা নাস্তাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক কমেন্ট করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।